ভিউয়ার্স, দিস ইজ হাসিবুল ইসলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং টিউটোরিয়াল 24। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে React.js এর প্রজেক্টে JSX কোডগুলো অটোমেটিকলি লিখে ফেলবেন। যেমনটা আমরা যদি স্টার্টিং ট্যাগটা লিখি তাহলে অটোমেটিকলি এন্ডিং ট্যাগটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাতে চাই। যেমন হচ্ছে আমরা যদি ডিপ লিখি, ডিপটা হচ্ছে আমরা স্টার্টিং ট্যাগ লেখার পরে ইন্টার দেওয়ার পরে এই ডিপটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হচ্ছে। যেমন ডিপ লেখার পরে এখন আমি হচ্ছে এন্ডিং ট্যাগটা দেওয়ার পরে হচ্ছে এই লাস্ট ব্র্যাকেটটা দেওয়ার পরে এই হচ্ছে এন্ডিং ট্যাগটা কমপ্লিট হচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমরা জাস্ট শুধুমাত্র ডিপ লিখবো, এরকম ডিপ লিখে ইন্টার দিব আর আমাদের কোডটা হচ্ছে এরকম প্রিপেয়ার হয়ে যাবে। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে এই সেটিং বাটনটাতে ক্লিক করতে হবে এবং সেটিং বাটন থেকে উপরের দিকে সেটিং অপশনটাতে ক্লিক করতে হবে। সেখান থেকে আমাদেরকে হচ্ছে এই যে এইখানে একটা হচ্ছে ফাইল টাইপ আইকন আছে। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ওপেন সেটিং জেসন। তো এটাতে আমরা ক্লিক করব। এইখানে যে আমি যেই কোডটুকু হচ্ছে কমেন্ট করে রেখেছি, এটাকে আপনার আনকমেন্ট করে দিতে হবে। আমি আনকমেন্ট করে দেব। এই কোডটুকু আপনারা হচ্ছে আপনাদের setting.json ফাইলে হচ্ছে অ্যাড করে নেবেন। চিন্তার কোনো কারণ নেই, এই কোডটুকু আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তো চলুন এখন আমরা এটাকে সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস চেপে। তারপর আমরা আবার এই app.js ফাইলে ফেরত আসলাম এন্ড আবার ডিপ লেখার চেষ্টা করি। ডিপ, এখন এন্টার দিলাম, দেখুন অটোমেটিকলি এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে কোনো ধরনের HTML ট্যাগ লিখি না কেন, এটা অটোমেটিকলি কমপ্লিট হবে। যেমন হচ্ছে h1, ওকে, p ট্যাগ, ওকে, দেন অ্যাকচুয়ালি সব ট্যাগই এখন কাজ করবে। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা যে setting.json ফাইলে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের যে ইমেজটা রয়েছে, যেটা কিনা আমাদের HTML লিখতে সাহায্য করে। তো ওই ইমেজটাই আমরা এখন জাভাস্ক্রিপ্টের রিঅ্যাক্ট প্রজেক্টগুলোতেও লেখার জন্য ব্যবহার করতেছি। তো এই ছিল ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন।